লড়াইটা জাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক। লড়াইটা বাবরি নিয়ে নয়, চাকরি নিয়ে হোক। লড়াইটা দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে হোক। লড়াইটা অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে হোক। লড়াইটা শ্মশান বা কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে হোক। লড়াইটা গোস্ত নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে হোক। এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি কিন্তু খুবই বাস্তববাদী একটা কথা। এটা বিশ্বের প্রত্যেকটা দেশের জন্য প্রযোজ্য, শুধুমাত্র ভারতের জন্য নয়। কিন্তু শুধুমাত্র রুটি কাপড়া আর মোকান শুধুমাত্র মানুষের বেঁচে থাকার অবলম্বন নয়, এটা প্রাথমিক প্রয়োজন। কিন্তু সংস্কৃতি, সভ্যতা, আত্মমর্যাদা, ব্যক্তি ধর্ম পালনের জন্যেও স্বাধীনতা অত্যন্ত আবশ্যক। সবাই যুদ্ধকামী নয়, কিন্তু অস্তিত্বের সংকট দেখা দিলে শুধুমাত্র প্রাথমিক প্রয়োজনীয় দিয়ে বোধহয় সেটা রক্ষা করা সম্ভব হয় না। তাই তাই আমরা অনেক সময় অনেক কথা বলি, সেই কথাগুলির মধ্যেই অনেক প্রাধান্য, অনেক কিছু থাকে। তা সত্ত্বেও কিন্তু আমরা বলি সেই কথাগুলি আমাদের কাছে অনেক কিছু থাকে। তাই আমরা পৃথিবীতে শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই, কিন্তু একদল ক্ষমতালোভী স্বার্থপর মানুষের জন্যেই আমরা তা পারি না, পেরে উঠি না। এই কথাগুলি একেবারেই নির্ভেজাল সত্যি কথা। কিন্তু মানুষ মুশকিলে পড়ছে, সাধারণ মানুষ, কায়েমি স্বার্থ সিদ্ধিকারী কিছু হঠকারী মানুষের জন্যে মানুষ মুশকিলে পড়ছে। তারাই সাধারণ মানুষকে বিপথে চালিত করে, নিজেদের স্বার্থ রক্ষা করছে। এই অরাজকতা, এই অসহায়তা, এই সংকীর্ণতা আর কতদিন যে আমাদের সঙ্গে তার সঙ্গে আমাদের লড়তে হবে, সেটাই খুব আশ্চর্যের ব্যাপার। এটাই হচ্ছে সবথেকে সম্পূর্ণভাবে আমাদের ভেবে দেখা উচিত। অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি কাপড়া মোকান, এই তিনটে মানুষের মুখ্য চাহিদা ছাড়াও তারপরেও কিন্তু অনেক কিছু প্রয়োজনীয় দিকে আছে। বর্তমান সমাজের কাছে মানুষ এটাই আশা করে, কারণ এখন সমাজ অনেক উন্নত, কিন্তু আমরা সেটা এখনও পাচ্ছি না। তাই বলছি, যারা এই জন্যে শুধু কথাটা বলছে, ভারতবর্ষের ক্ষেত্রে শুধু নয়, কিন্তু এটা সমস্ত পৃথিবীর সব দেশের জন্যেই এই কথাগুলি বিশেষভাবে প্রযোজ্য। এইগুলোই আমার বলার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যে জিনিসগুলো চলছে প্রতিবেশী দেশসমূহ নিয়ে, সেগুলো বন্ধ হওয়া কিন্তু অতি অবশ্যই দরকার।